নকল খোঁজার জন্য মনিটরের ভিতরে ঢুকে পড়লেন শিক্ষামন্ত্রী মিলন। এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনেও ভয়াবহ তাণ্ডব লীলা চালিয়ে গেছেন শিক্ষামন্ত্রী মিলন। সারা দেশে এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনেও শিক্ষামন্ত্রীর কড়া নজরদারি লক্ষ্য করা গেছে। শিক্ষামন্ত্রী মিলন আজ একটি পরীক্ষা কেন্দ্রে হুট করে পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতেই তিনি পরীক্ষা কেন্দ্রের সিসি ক্যামেরা ফুটেজ মনোযোগ দিয়ে দেখছিলেন। তিনি এভাবে পর্যবেক্ষণ করছিলেন যেন মনিটরের ভিতরে ঢুকে যাচ্ছিলেন। সেই ফুটেজ পর্যবেক্ষণ করে শিক্ষামন্ত্রী কয়েকটা কক্ষে শিক্ষার্থীদের নকল করার ঘটনা হাতে নাতে ধরেন। নকল করার সাথে সাথে মন্ত্রী সেই কক্ষে গিয়ে পরীক্ষার্থীদের শনাক্ত করেন এবং তাদেরকে বহিষ্কার করেন। সিসি ক্যামেরার মাধ্যমে ধরা পড়া পরীক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীর এই নিয়মিত নকল বিরোধী অভিযানের কারণে পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। অনেক শিক্ষার্থী ভয় পাচ্ছেন যে সামান্য ভুল করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি কেউ কেউ ভেবেছেন যে শিক্ষামন্ত্রী হেলিকপ্টারে করে হঠাৎ পরীক্ষা কেন্দ্রে হাজির হতে পারেন। হেলিকপ্টারের আওয়াজ এবং সিসি ক্যামেরা ফুটেজের কথা মনে করে অনেক শিক্ষার্থী পড়াই ভুলে গেছে। এই উদ্বেগের কারণে রাতে অনেকে ঠিকমতো ঘুমও হচ্ছে না, পরীক্ষার প্রস্তুতিও ভালোভাবে নেওয়া হচ্ছে না। এ বিষয়ে এক শিক্ষার্থী জানায়, আমি সারা রাত পড়েছি কিন্তু কাল সকাল থেকে আমার হাত পা কাঁপছে। যদি আমি সামান্য কিছু ভুলে যাই আর নকল মনে করে শিক্ষামন্ত্রী আমাকে ধরে ফেলেন তবে কি হবে? অভিভাবকরাও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এক অভিভাবক জানান, শিক্ষামন্ত্রীর এই অভিযান ভালো, কিন্তু এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ভীতি তৈরি হওয়া ঠিক না। শিক্ষার্থীদেরকে আরও বেশি পড়াশোনায় উৎসাহিত করতে হবে, ভীতি নয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে নকল রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। তবে শিক্ষার্থীদের মাঝে তৈরি হওয়া উদ্বেগ দূর করতে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রণালয়।